তুমি যদি বিটিএস ফ্যান হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য নয়, কারণ এটা মেইনলি বিটিএস হেটার্সদের জন্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তুমি যদি বিটিএস ফ্যান নাও হয়ে থাকো, কিন্তু তাদেরকে নিয়ে তোমাদের চিন্তাধারা বদলে যাবে। তোমরা যারা বিটিএস কে শুধুমাত্র মেয়েদের মতো মেকআপ করা গায়ক বা ছাপড়ি ব্যান্ড বলে হাসাহাসি করো, তারা হয়তো জানো না যে বিটিএস গত 10 বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় ইনভিজিবল মেন্টাল হেলথ ক্লিনিক চালাচ্ছে। 7 জন কোরিয়ান যুবক কিভাবে কোটি কোটি মানুষের জীবন ছুঁয়ে যাচ্ছে। আজ আমরা কোনো ফ্যান থিওরি নয়, বরং গেন্ট ইউনিভার্সিটির রিসার্চ এবং কার্ল জুংয়ের সাইকোলজি দিয়ে এই মানসিক বিপ্লবের আসল সত্যটা দেখব। জেনজি ইতিহাসের সবচেয়ে বেশি ডিপ্রেস জেনারেশন এবং তরুণদের মধ্যে একটা বড় অংশ পরিবার থেকে দূরে শুধুমাত্র ফোন স্ক্রল করেই দিন কাটাচ্ছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান বলছে যে 42% মানুষ আজকে হোপলেসনেসে ভুগছে এবং WHO 2023 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 28 কোটিরও বেশি মানুষ আজকে ডিপ্রেশনে আক্রান্ত। আর এখানে বিটিএস কাজ শুরু করে। যেখানে অন্যান্য পপস্টাররা শুধুমাত্র ব্রেকআপ আর ড্রাগস নিয়ে গান লিখছে, সেখানে বিটিএস